আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব নাউনের একটা অংশ, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। ওকে। তো এই দিক ক্ষেত্রে কিন্তু নাউন দুই প্রকার বলা যায়, গণনাযোগ্য নাউন আর অগণনাযোগ্য নাউন, মানে যে নাউনগুলো গণনা করা যায় আর যে নাউনগুলো গণনা করা যায় না। তো কাউন্টেবল নাউন আর হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলোকে গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, আর যে নাউনগুলোকে গণনা করা যায় না তারা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে। তো যে ক্ষেত্রে আমরা যদি বলি কমন নাউন যেগুলো, সেগুলো নরমালি কাউন্টেবল নাউন। কমন নাউন ছাড়া বাকি যে নাউনগুলো, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনগুলো সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ সেগুলো গণনা করা যায় না। কিন্তু কমন নাউন গণনা করা যায়। কমন নাউন সিঙ্গুলার বা প্লুরাল হয়। যেমন ওয়াটার, পানি। তো এই পানি কিন্তু গণনা করা যায় না, একটা পানি দুইটা পানি বলা যায় না। সেক্ষেত্রে করতে হয় কি, একটা কাউন্টেবল নাউন এই শব্দের আগে বসিয়ে এটাকে গণনাযোগ্য করে তোলা হয়। যেমন এক বোতল পানি, তখন কিন্তু আমরা বলতে পারি দুই বোতল পানি। আমি যদি বলি সুগার, চিনি, চিনি কিন্তু গণনা করা যায় না। একটা একটা করে গণনা করা গেলে এই ধৈর্য কারো নাই আসলে, আকাশের তারার মতো, এটা আসলে গণনা করা যায় না। সুগার। তো এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এটা আমরা যদি তখন গণনা করতে চাই, তখন আমরা বলবো এ ব্যাগ অফ সুগার। যদি এটাকে প্লুরাল করি, টু ব্যাগস অফ সুগার, মেনি ব্যাগস অফ সুগার, এভাবে। তো আনকাউন্টেবল নাউনকে গণনা করতে হলে এর আগে একটা কাউন্টেবল ওয়ার্ড বসিয়ে তারপরে গণনা করতে হয়। যাই হোক, এটা আমাদের একটা সিম্পল আলোচনা ছিল যে কাউন্টেবল আর আনকাউন্টেবল আসলে কি। কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে মূল আলোচনা আনকাউন্টেবল কাউন্টেবলের মধ্যে, সেটা হচ্ছে যেটা পরীক্ষা সবচাইতে বেশি আসে মূলত, এবং আমাদেরকে যেগুলো আর কি জানতে হয় সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলো: মেনি, মাচ, ফিউ, লিটল। তো মেনি, মাচ, ফিউ, লিটল এই ওয়ার্ডগুলো আমাদেরকে জানতে হয়। নরমালি এগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। তাই আমরা বাকি বিস্তারিত আলোচনা হয়তো পরে করব, এখন আমরা যেটুকু দরকার সেটুকু আলোচনা করি। তো এই যে মেনি, মাচ, ফিউ, লিটল, এই শব্দগুলোর অর্থ কি? মেনি বা মাচ এটা আসলে বেশি অর্থে ব্যবহার করা হয়। যে এটার ক্ষেত্রে বলা হয় যেটা অনেক বেশি আছে, সেক্ষেত্রে কি ব্যবহার করা হয়? মেনি অথবা মাচ ব্যবহার করা হয়। আর কম আছে বা নাই বললেই চলে, এসব ক্ষেত্রে ফিউ বা লিটল ব্যবহার করা হয়। এটা একটু পরে আসছি। তো সেই ক্ষেত্রে যদি বলি মেনি, মেনি মানে কি? অনেকগুলো। আর যদি বলি মাছ, অনেকটুকু। শব্দটা একটু খেয়াল করেন, মেনি অর্থ অনেকগুলো আর মাছ অর্থ অনেকটুকু। এর মানে মেনি ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কারণ এটা গণনা করা যায় অনেকগুলো, যাই হোক অনেকগুলো। কিন্তু মাছ, এটা গণনা করা যায় না, এটা ব্যবহার করা হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে। তাহলে আপনি বলতে পারবেন মেনি বুকস, মেনি বুকস মানে অনেকগুলো বই। কিন্তু আপনি মাছ বুক কখনো বলতে পারবেন না, মাছ বুকস হবে না। একইভাবে আপনি কখনো বলতে পারবেন না ম্যানি ওয়াটার, ম্যানি ওয়াটার কখনোই হবে না, কারণ পানি গণনা করা যায় না। সেক্ষেত্রে কি করা হয়? এখানে ব্যবহার করতে হয় মাছ ওয়াটার। মাছ অর্থ অনেকটুকু। তো ম্যানি এবং মাছের ক্ষেত্রে আমাদের কনফিউশন সাধারণত হয় না, কারণ আমরা যদি খালি জাস্ট অর্থটুকু জানি যে ম্যানি ব্যবহার করা হবে কাউন্টেবলের ক্ষেত্রে আর মাছ ব্যবহার করা হবে আনকাউন্টেবলের ক্ষেত্রে, এইটুক জানলে ম্যানি এবং মাছ দিয়ে কোনো সমস্যাই হবে না। কিন্তু সমস্যা হবে ফিউ এবং লিটলের ক্ষেত্রে। আমরা সেটুকু এখন ক্লিয়ার হয়ে যাব। ফিউ লিটলের ক্ষেত্রে কি হয়? নরমালি পরীক্ষায় আসে ফিউ, আ ফিউ, দা ফিউ, লিটল, লিটল, দা লিটল, ফিউ, আ ফিউ, দা ফিউ, লিটল, এ লিটল, দা লিটল। তো এই যে ছয়টা শব্দ, ছয়টা শব্দের অর্থ ছয় রকম আলাদা। তো পরীক্ষার ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড দেখেই বাকি সিদ্ধান্ত নিতে পারি না, আমাদেরকে চিন্তা করতে হয় বাকি অর্থগুলো হয় কিনা। তো ফিউ অর্থ কি? ফিউ অর্থ নাই বললেই চলে। ফিউ অর্থ
নাই বললেই চলে। এটা একটা নেগেটিভ ওয়ার্ড। ফিউ অর্থ নাই বললেই চলে, মানে নাই, একদমই নাই প্রায়, ওটাকে আমরা কি বলি? ফিউ। আর যদি বলি এ ফিউ, এটা হচ্ছে অল্প আছে, অর্থ বোঝানোর জন্য, এক্সাক্ট অর্থ বলতেছি না, পরীক্ষার জন্য আর কি। আর যদি বলি দা ফিউ, দা ফিউ, সেক্ষেত্রে যতটুকু আছে ততটুকুই। যতটুকু আছে ততটুকুই। আচ্ছা, একটু এখন আমরা বুঝি ফিউ অর্থ কি? নাই বললেই চলে। ফিউ অর্থ নাই বললেই চলে। এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। আই আই হ্যাভ few friends in this city. I have few friends in this city, মানে কি এই শহরে আমার বন্ধু নাই বললেই চলে, এই শহরে আমার কোনো বন্ধু নাই। তো সেক্ষেত্রে আমরা কি বলতেছি? I have few friends in this city, এই শহরে আমার বন্ধু নাই বললেই চলে। কিন্তু যখন আমি সেন্টেন্সটা এভাবে লিখবো, I have a few friends in this city, তখন অর্থ কিন্তু বদলে যায়। তখন হয় এই শহরে আমার অল্প কিছু বন্ধু আছে, এই শহরে আমার অল্প কিছু বন্ধু আছে। তার মানে আগের সেন্টেন্সে আমি কি বললাম? যে এই শহরে আমার বন্ধু নাই বললেই চলে, আর এই শহরে আমার অল্প কিছু বন্ধু আছে। তো নাই বললেই চলে, এখানে দেখেন শুধু ফিউ বসেছে। শুধু ফিউ হলে এখানে কি নাই বললেই চলে। আর যদি বলি এ ফিউ, তাহলে অল্প কিছু আছে। এটা মনে রাখার জন্য এই ফিউ এর আগে কিছুই নাই, তাই এটা নাই বললেই চলে। এই ফিউ এর আগে একটা এ আছে, মানে অল্প কিছু আছে। এটা একটা শর্টকাট পদ্ধতি মনে রাখার জন্য, যে ফিউ এর আগে যদি কিছু না থাকে তাহলে ওটা নাই বললেই চলে, ফিউ এর আগে যদি একটা এ থাকে তাহলে অল্প কিছু আছে। ওকে, এটা ব্যবহার, ফিউ ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কারণ আমি যখন বলতেছি আছে অল্প কিছু, সরি অল্প কিছু, বা নাই বললেই চলে, তখন এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর যদি আমরা আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে বলতে হবে লিটল। লিটল শব্দের অর্থ নাই বললেই চলে। ফিউ আর লিটল এর মধ্যে কিন্তু অর্থগত কোনো পার্থক্য নেই সেক্ষেত্রে। জাস্ট পার্থক্যটা হচ্ছে ফিউ ব্যবহার করা হয় কাউন্টেবল এর ক্ষেত্রে, আর লিটল ব্যবহার করা হয় আনকাউন্টেবল এর ক্ষেত্রে। তো লিটল মানে নাই বললেই চলে। আর যদি বলি এ লিটল, আর লিটল মানে অল্প কিছু আছে। নাই বললেই চলে, অল্প কিছু আছে। অল্প কিছু না বলে অল্প একটু আছে বললাম। নাই বললেই চলে, অল্প একটু আছে। তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি বলি, যেমন একটা এক্সাম্পল দেই, আমি যখন সেন্টেন্স বলবো আই আই হ্যাভ লিটল মানি ইন মাই পকেট, আই হ্যাভ লিটল মানি ইন মাই পকেট, আমার পকেটে টাকা নাই বললেই চলে। মানি কিন্তু আনকাউন্টেবল, মানি কাউন্টেবল না। এটা কিন্তু একটা কনফিউশন হয়ে যায় অনেকেরই, যে না টাকা পয়সা তো আমরা গুনতে পারি। ভাই টাকা গুনতে পারেন, ডলার গুনতে পারেন, মানি তো গুনতে পারেন না, মানি একটা একক। তো সেক্ষেত্রে মানি আনকাউন্টেবল, সেক্ষেত্রে কি বসেছে? লিটল বসেছে। আই হ্যাভ লিটল মানি ইন মাই পকেট, মানে আমার পকেটে টাকা নাই বললেই চলে। কিন্তু যদি আমি বলি আই আই হ্যাভ এ লিটল মানি ইন মাই পকেট, মানে কি আমার পকেটে অল্প কিছু টাকা আছে, আমার পকেটে অল্প কিছু টাকা আছে। এই জন্য কি লিটলের আগে কিছুই নাই, মানে এটা নাই বললেই চলে। লিটলের আগে একটা এ আছে, মানে অল্প কিছু আছে। এবার খেয়াল করেন, ফিউ এবং লিটল একই অর্থে বসে। ফিউ এবং লিটল একই অর্থে বসে। পার্থক্য কোথায়? ফিউ বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর লিটল বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এবং এদের আগে যদি কোনো ওয়ার্ড না থাকে, সেক্ষেত্রে এটা কি হয়? নাই বললেই চলে। আর যদি এদের আগে একটা এ থাকে, সেক্ষেত্রে কি হয়? অল্প কিছু আছে। এখন এছাড়া এই ফিউ বা লিটলের আগে কি বসে? একটা দি বসে অনেক সময়। তো একটা দি যখন বসে, সেক্ষেত্রে অর্থটা একটু বদলে যায়। যে
যেমন ধরেন একটা গ্লাসে অর্ধেক গ্লাস পানি আছে, তো সেটাকে খেয়ে ফেললো। তো তখন এই ক্ষেত্রে আমরা কি বলি, যে যতটুকু পানি ছিল সে পুরোটাই খেয়ে ফেলেছে। মানে একটা গ্লাসে ফুল গ্লাস থাকলে যখন আমরা অর্ধেক খাই, সেটা যে অর্ধেক পানি খাইছি, বাকি অর্ধেক তো আছে। কিন্তু যদি অর্ধেক পানি আছে, এই অর্ধেকই আমি খেয়ে ফেললাম, তখন আমরা কি বলি, যে যতটুকু পানি ছিল ততটুকুই খেয়ে ফেলেছে। সেক্ষেত্রে কি বলা হচ্ছে, যতটুকু ছিল ততটুকুই। মানে একটু আরেকবার কনফিউশন ক্লিয়ার করি আমরা, যে দা ফিউ বা দা লিটল থাকলে কি হয়, যতটুকু ছিল তার ততটুকুই। একটা এক্সাম্পল দিই, আই স্পেন্ট দ্য লিটল মানি আই হ্যাড। একটু আগে যখন আমরা সেন্টেন্স বললাম যে আই হ্যাভ লিটল মানি ইন মাই পকেট, মানে আমার পকেটে টাকা নাই বললেই চলে। কিন্তু যখন বললাম যে আই আই হ্যাভ এ লিটল মানি ইন মাই পকেট, সেক্ষেত্রে কি আমার পকেটে অল্প কিছু টাকা আছে। কিন্তু যখন বললাম যে আই স্পেন্ট দা লিটল মানি ইন আই হ্যাড, তার মানে কি আমার যতটুকু টাকা ছিল তার পুরোটাই আমি খরচ করে ফেলেছি। তার মানে কি, দা লিটল মানি মানে কি, যতটুকু টাকা ছিল তার পুরোটাই। তো একইভাবে দা লিটল বা দা ফিউ থাকলে যতটুকু ছিল তার পুরোটাই যখন ব্যবহার করা হয়ে যায়, অথবা তার পুরোটাইকে যখন বোঝাচ্ছে, তখন দা ব্যবহার করতে হয়। তবে এটা একটু কম আসে, সবচাইতে বেশি আসে ফিউ আ ফিউ, লিটল আ লিটল। এটা মনে রাখলে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যা হোক, আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন পড়লাম। এই ক্ষেত্রে পরীক্ষায় নরমালি যতটুকু থেকে আসে আমরা ওই অল্প অংশই আলোচনা করেছি, এত অল্প ক্লাসের মধ্যে এত বিস্তারিত আলোচনা করা যায় না। আমি পরবর্তীতে যখন বিস্তারিত ক্লাস যখন নেওয়া শুরু করব, তখন ইনশাল্লাহ হয়তো এগুলো আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। আগে আমরা একটা গ্রামারের ওভারভিউ ক্লাস শেষ করি। আর আজকে এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল পড়লাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নাউনের একটা চ্যাপ্টার পড়বো। তো আর এর মাঝখানে পুরো সপ্তাহ জুড়ে আমরা ভোকাবুলারি পড়বো। আপনারা যদি লেগে থাকেন ভোকাবুলারির পিছনে, যে আমরা পুরো সপ্তাহ জুড়ে শুধু ভোকাবুলারি পড়ছি, তাহলে কিন্তু আহ, বেশ এগিয়ে যাওয়া যাবে। কারণ গ্রামার শেষ করতে সময় লাগে না, কিন্তু ভোকাবুলারি অনেক সময় লাগে। এবং পরীক্ষায় এখন যে ব্যাপারগুলো হচ্ছে, যে কোনো পরীক্ষায় দেখা গেল অর্ধেক গ্রামার আসছে, অর্ধেক কিন্তু ভোকাবুলারি আসছে, এবং বেশিরভাগ স্টুডেন্ট এই ভোকাবুলারিতে সাফার করছে। তারা তাই এই ক্ষেত্রে আপনারা ক্লাসে নিয়মিত ফলো করতে হবে। ক্লাসগুলো নিয়মিত ফলো করলে আমাদের একই সাথে আমাদের ভোকাবুলারিও শেষ হবে এবং গ্রামারও শেষ হবে, এবং মাঝে মাঝে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরও ক্লাস করব। আর যাই হোক, আপনারা নিজেরাও ক্লাস করবেন, এবং আপনাদের বন্ধু বা যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা একটু পড়াশোনার দিকে আগ্রহী আছে, তাদেরকে ক্লাসটা পৌঁছে দিবেন তাদের কাছে, যেন তারাও ক্লাসের দিকে আগ্রহী হয়। আশা করি সবারই অনেক উপকার হবে। যাই হোক, থ্যাংক ইউ।